হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে জল ছাড়া প্রেশার কুকারে সিমটা রান্না করবে। এইভাবে করলে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। গাছ থেকে টাটকা সিম পেড়ে নিয়ে এসেছি, আর একটু দানাওয়ালা সিম হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সেরকম ভালো করে দুই পাশে কিন্তু একটা আঁশ হয়, সেই আঁশগুলো কিন্তু হয়নি। এইভাবে প্রথমে সিমগুলি বেছে নিচ্ছি। একটু বড় সিমের দুই একটার আঁশ হয়েছে, আর কচি কচি সিমের আঁশ হয়নি। একটু দানা দানা সিম হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আগের দিন সিমের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এক দিদিভাই কমেন্ট করে বলেছিল, দিদিভাই সিম আর একটু অন্য রকমভাবে দেখাও। তাই ভাবলাম সেই দিদিভাইয়ের জন্য আজকে তোমাদের এই রেসিপিটা। আর এইভাবে করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, আর খুব সহজ ও অল্প উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে প্রথমে সিমগুলো এইভাবে কেটে নিয়েছি, এবার মাঝখান দিয়ে এইভাবে হাফ করে নিলাম। হাফ করে নিলে কিন্তু একটু ভালো হয়। তোমরা এইভাবে হাফ করে নিতে পারো, বা একটা সিম আস্তেও কিন্তু রেখে দিতে পারো। সিমগুলো কেটে নিয়েছে, এবার সিমগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। সিমগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এখানে একটা টমেটো নিয়েছে, দেখো টমেটোর এই উপর দিয়ে একটু সামান্য একটু কেটে নেবো, খুব বেশি কিন্তু কাটবো না। এইভাবে কেটে নিলে টমেটোর খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। এইভাবে 4 পিস করে নিয়েছি, আর খুব হালকাভাবে কিন্তু কাটতে হবে। এর সাথে আমি হাফ বাটি মটরশুঁটি নিয়েছি। এখন কিন্তু মটরশুঁটি খুব সহজেই পাওয়া যায়। আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এই প্রেশার কুকারের মধ্যে আমি টমেটো, সিম ও মটরশুঁটিগুলো নিয়ে নিলাম একসাথে। এই সিমটা আমি জল ছাড়া সেদ্ধ করবো, এর জন্য এই জায়গায় 1 চামচ সর্ষের তেল নিলাম। এই তেল দেওয়াতে কিন্তু আলাদা করে আর জল দিতে হবে না, কারণ জল দিলে এর মধ্যে একটু জল জল ভাব হয়ে যাবে, আর জল দিলে ততটা খেতে ভালো লাগবে না। এবার আমি ঢাকনিটা দিয়ে দিলাম, আর একটা সিটি দেবো। আর একটা সিটি হওয়ার সাথে সাথে প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি। এবার ঢাকনিটা খুলে নেব। জল ছাড়া কিন্তু আমি সিমটা সেদ্ধ করেছি, দেখো এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। এবার সিম, মটরশুঁটি ও টমেটোটা একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এখানে সিম ও টমেটোটা একসাথে নিয়েছি, আর মটরশুঁটিগুলো বেছে একটা বাটির মধ্যে আলাদা করে নিয়েছি। এবার মটরশুঁটিটা এক সাইডে রাখলাম। প্রথমে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখো, আর সিমটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, একটু ঠান্ডা করে নেবে। আর এই দেখো এইভাবে কেটে দিলে কিন্তু একটু টান দিলেই খোসাটা চলে আসছে। এবার এই টমেটোটা আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম, কারণ বাটির মধ্যে আমি আলাদা করে টমেটোটা মাখবো। টমেটো ও সিমটা একসাথে কিন্তু মাখবো না। টমেটোটা মাখা হয়েছে, এক সাইডে রাখলাম। এবার সিমগুলো হাত দিয়ে এইভাবে মেখে নেব, আর পুরো মিহি করে মাখবো না, একটু দানা দানাভাবে রেখে দেবো। একটু দানা দানা করে রাখলে কিন্তু ভালো লাগবে। আমি হাত দিয়ে করছি, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। সিমগুলো মাখা হয়ে গিয়েছে, এই দেখো পুরো কিন্তু মিহি করে করিনি। আর সিমের এই দানাগুলো আস্তে আস্তে রাখবো, দানাগুলো কিন্তু মাখবো না। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি 1 চামচ সর্ষের তেল দেবো, খুব বেশি কিন্তু তেল লাগবে না। এই তেলেই পুরো রান্নাটা করব। এখানে 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম, কালো জিরা সম্বাদ দিলাম। 1 সেকেন্ড ভেজে নেব। এখানে আগে থেকে মশলাটা বেটে নিয়েছি, আর কি মশলা বেটেছি এটা পরে তোমাদের দেখাচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। তেলের সাথে নেড়েচেড়ে মিডিয়াম আগুনে 1 থেকে 2 মিনিট এইভাবেই নেড়েচেড়ে রান্না করব। খুব বেশি কিন্তু এটা ভাজতে হবে না। আর এর মধ্যে কিন্তু জল দেবো না, প্রথমেই বলেছি আজকে জল ছাড়া রান্না করব। এবার এর মধ্যে যে টমেটোটা গ্রেট করে রেখেছি, টমেটোটা নিয়ে নিলাম। টমেটোটাও এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এইভাবেই কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আজকে খুব সাধারণ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রান্না করতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম, প্রয়োজন মতো হলুদ দিলাম। এখন এর মধ্যে সামান্য একটু ভাজা জিরে ও ধনের গুঁড়ো দিয়েছি, ইচ্ছেগুলো তোমরা স্কিপও করতে পারো। এবার সব কিছু মশলা এর সাথে নেড়েচেড়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই জায়গায় একটু সামান্য আদা বাটা দিয়েছি, দেখছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার এই মশলাটা কষাতে কষাতে আমি কি মশলা করেছিলাম চলো সেটা দেখে নেওয়া যাক। আমি যে মশলার কথা বলেছিলাম, সেটা 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। আর নিয়েছি এখানে ধনেপাতা, পুরো ডাঁট সদ্য ধনেপাতাটা কিন্তু নিতে হবে। এবার কিন্তু আমি বাটবো না মিহি করে, একটু দানা দানা করে এইভাবে থেতো করে নেব। আর এইভাবে থেতো করে নিলে কিন্তু যখন মুখে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে।
এর থেকে আমি আর বেশি মিহি করব না, এইভাবেই করে নিলাম। দেখ, যখন মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে খেতে। এবার এটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। এদিকে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই জায়গায় দেখো সিমগুলো যে আমি মেখে রেখেছিলাম, সিমগুলো এর সাথে নিয়ে নিলাম। এখন সিমটা সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সময় উনানে আগুনটা কিন্তু খুব জোরে দেবো না, মিডিয়াম আগুনে রান্না করব। এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। একটু সময় ধরে 4 থেকে 5 মিনিট কিন্তু এইভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। আর এই সময় কিন্তু একটু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যাবে। নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে মোট আমি 5 মিনিট এইভাবেই রান্না করে নেব। বন্ধুরা, এখানে সিমটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, তাও একটু জল জল ভাব রয়েছে, কিন্তু এই জল জল ভাব থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। আরও 1 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। 1 মিনিট পর আবারও চলে আসলাম, আর সিমটা দেখো এখন কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে। এবার যে মটরশুঁটিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, মটরশুঁটিটা নিয়ে নিলাম। তোমরা ভাবছো মটরশুঁটিটা কেন আগে দিলাম না? আগে দিলে এর সাথে একদম মিশে যেত, আর একদম মিশে গেলে খেতে কিন্তু একটুও ভালো লাগতো না। তাই আমি নামানোর আগে দিয়েছি। এবার মটরশুঁটিটা নেড়ে চেড়ে আরও 2 মিনিট মিশিয়ে নেব। 2 মিনিট পর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই সিম ভর্তাটা করেছি, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আর যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য। অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই একটি রান্না দিয়ে গরম ভাত নিমেষের মধ্যে খেয়ে নেবেন, আর কিছু অন্য কিছুই চাইবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।